করার কেউ নয়। আমি তুমি বিচার কেন করব? যার যেটা ভাল লাগছে সে সেটা করছে। বলছে ভিটের দোষ আছে, তোমরা যেও না ঠাকুর বাড়ি, ভিটের দোষ আছে, তোমার কাছ থেকে 10,000 15,000 টাকা নিয়ে নেবে। কেন নেবে? ভিটের দোষ, মাটির কোনোদিন দোষ হয় না। মাটির যদি দোষ হয় হরিনাম হবে সেখানে, সেখানে টাকার কোনো প্রশ্নই আসে না। হরিনাম দিলে সেই বাড়িটা পবিত্র হয়ে যাবে, একটা মন্দিরের সমান। যা তা বলে বুঝাতে পারলি হয়ে গেল। মহাভারত, রামায়ণ, ভাগবত গীতা, পুরাণ ভালো করে পড়ে, ভালো করে বুঝে তারপরে মানুষকে জ্ঞান দিই, তবে আমরা মেনে নেব। আজকে কত বছর, 30 বছরের বেশি হয়ে গেল এই পথে আছি। আমার যখন 30 বছর 13 বছর বয়স, তখন আমার মা আমার কাছে, তাও আমার মা আবির্ভাব করেনি বলে আমি যেখানে সেখানে মা এসে তো আমার গায়ে, কিন্তু মা আবির্ভাব করেনি বলে অত গুরুত্ব করিনি। মা যখন আবির্ভাব করলো, আজকে 30-35 বছর বয়স হয়ে গেল, তখন থেকে আমি সব বুঝতে পারি কে কি বলতে চাইছে, কে কি করতে চাইছে। বলছে কি যে মা আমাকে স্বয়ং বলেছে। মা স্বয়ং বলেছে, এই প্রমাণটা করতে পারবে? মা বলেনি, বই দেখে খানিকটা শিখে মানুষকে জ্ঞান দেয়। কিন্তু আমি কোনোদিন স্কুলে পড়িনি, কোনোদিন প্রাইভেটও পড়িনি, নিজের নামটাও লিখতে পারিনি। কিন্তু মায়ের সামনে যখন গীতা নিয়ে বসবো, মা তখন ঝড়ের মতন আমাকে গীতা পড়ায়। তখন আমি গীতা পড়িয়ে সবাইকে শুনিয়ে দেবো। এইটাই হচ্ছে মায়ের কথা। যে মানুষ লেখাপড়া জানে না, একটা মুখ্য মানুষ, সেই মানুষ মায়ের সামনে বসে কি করে গীতা পাঠ করে? বললো মা আমাকে স্বয়ং বলেছে। বলছে সারদা মা হয়েছে। সারদা মা এমনি সহজ কথা। সারদা মা কোনোদিন বিয়ে হয়েছে, সংসার করেনি, আধা বয়স কেটে গেল সংসার করে, আর আধা বয়সে এসে বলে সারদা মা হয়েছে। মা বৈষ্ণবী, মাকে মাছ খাওয়াছে, যে মা মাছের টক খেতে চেয়েছে, ভক্তদের বলছে। মা কোনোদিন মাছ খায়? তারাপীঠের তুলনা করছে, তারাপীঠে কি হয়েছে সে কাহিনী জানে, যে মাকে কেন দেওয়া হয়, কিন্তু মাছ সেবা করে না, সেবা করে তোমার ডাকিনী যোগিনীরা, কিন্তু তবু মার কাছে দেওয়া হয়। ওখানে কাহিনী আছে, সে কাহিনী ও জানে। তাই তারাপীঠের তুলনা করে মাকে মাছ সেবা দিচ্ছে, ভক্তদের কাছে বলছে টক, মাছের টক করে নিয়ে আসবে, মাছ খেতে চেয়েছে। মাকে মাছ বলতো, মানুষে যদি একটু মাছ সেবা করে তো মা চান না করে মাকে ছয় না। আর ও কি করলো, যে মা মাছ খেতে চেয়েছে, বৈষ্ণবী মাকে মাছ খাইয়ে দিয়েছে। এত ভুল কাজ করো না। সতে থাকো, সত্যই থাকো, আর সঠিক পথে চলো। তুলসীর মালা নিয়ে মিথ্যে কথা বলা পাপ। এই তুলসী মালা তোমাকে স্মরণ করিয়ে দেবে যে তুমি কি করছো। 3 ফাতা মালা গুরুতে পরিয়ে দেয় গলায়, কিন্তু এই 3 ফিতা মালা কার কার সেটা বুঝিয়ে দিলে না। এই তো তিলক পড়েছো, তিলকের মন্ত্র কি? গুরু পাঠের মন্ত্র কি? এই তিলকের কোথায় থেকে জন্ম? কি থেকে তিলকের জন্ম? কার কপালে আগে উঠেছিল? তিলক পরে তো বসে থাকলাম, গেরুয়া রং পরে বসে থাকলাম। গেরুয়া রঙের জন্ম কোথা থেকে হলো? কপদি দিয়ে, তিন পদ দিয়ে গেরুয়া রঙের জন্ম, সেটা জানে? গুরু না ধরলে সব জানা যায় না। তবে গুরু ধরতে হবে না, মা বাবাই আসল গুরু। মা বাবা এসব শিখিয়ে দিতে পারবে যে তিলকের জন্ম কি থেকে হয়েছে, কার কপালে আগে উঠেছে, গেরুয়া রঙের কি করে জন্ম হয়েছে, এসব বলতে পারবে? মা বাবাকেও দীক্ষিত হতে হবে। মা বাবাকেও দীক্ষা নিতে হবে, তবে পারবে। হ্যাঁ, মায়ের চরণে দীক্ষা নিলেও সই, না নিলেও সই, ফুল দিতে পারো। মন তোমার। বলছে মন্ত্র নাও, মন তোমার, তোমার মনে যেটা চায় তুমি সেটা করতে পারো, কিন্তু মন শুদ্ধ করার জন্য দীক্ষা তোমাকে নিতেই হবে। তাহলে আজকে গুরু পাঠে গেল কেন? কৃষ্ণ আর সুধা
জানতে পেরেছি। যাক, চেপে যাও। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তাই বলছি জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় পদ্মাবতী মায়ের জয়। তাই আজকে হরিনাম আছে, অমাবস্যা আছে, আমাদের প্রত্যেক হরিনামে হরিনাম হয়। প্রত্যেক আর অমাবস্যায় প্রত্যেক অমাবস্যায় আমাদের হরিনাম হয় এখানে। তাই সবার কাছে অনুরোধ করে বলছি, আপনারা একটু আমাদের দিকে তাকাবেন, কেন? যে একটু শেয়ার করে দেবেন।